আমাদের 34 বছরের বাম সরকার, 15 বছরের তৃণমূল সরকার, 34 বছরের বাম সরকারের আমলে CI2 স্লোগান ছিল আসি যাই মাইনে পাই, কাজ করলে ওভারটাইম চাই। আর 15 বছরের মা মাটি মানুষের সরকার মাকে আক্রান্ত করেছে, মাটিকে রক্তাক্ত করেছে, মানুষকে দিগ্ভ্রান্ত করেছে। তারা 4 জায়গায় আজকে 21শে জুলাই পালন করছে, তাই বিরোধীরা এখানে নেই। আমরা তাদের জন্য বলতে চাই, শুধু দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড ডক্টর বিধানচন্দ্র রায় স্বপ্নের শিল্পনগরী দুর্গাপুরকে মানসপুত্র হিসাবে তৈরি করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের প্রথম শিল্পমন্ত্রী হিসাবে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টের গোড়াপত্তনের প্ল্যান তৈরি করেছিলেন। তাদেরকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের নতুন প্রজন্মকে সেই শিল্পের শহরে একজন শ্রমিক পরিবারের পক্ষ থেকে উঠে আসা আমি একজন নির্বাচিত বিধায়ক হিসাবে সদনে বলার সুযোগ পেয়েছি। আমরা চাই দুর্গাপুরের ক্ষেত্রে দুর্গাপুর কেমিক্যালস বন্ধ। 34 বছরের বাম সরকারের অপশাসন, 15 বছরের তৃণমূল সরকারের শাসনের ফল। দুর্গাপুর কেমিক্যালসে 186 জন শ্রমিক আজও তারা বেতন পায় না। তারা ওখানে কন্ট্রাকচুয়াল পলিসির উপর আছে। সেই দুর্গাপুর কেমিক্যালসকে যাতে অবিলম্বে রাজ্য সরকার সেখানে আরবান ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েত দপ্তরের সাথে মৌ স্বাক্ষর করে PPP মডেলে খোলার ব্যবস্থা করেন, তার আবেদন আমরা রাখব। আমরা চাই দুর্গাপুরের ক্ষেত্রে MMC, BOGL, HFCর মতন কারখানা আছে, সেই কারখানাগুলোকে যাতে পুনরুজ্জীবন করে কর্মসংস্থানের সুযোগ আমাদের নতুন শিল্পমন্ত্রী, আমাদের অভিভাবক শ্রী তাপস রায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। আমরা চাই দুর্গাপুরে BOGL-এর জমিতে ডিফেন্স হাব তৈরি হোক, তার প্রস্তাব সরকারি বাজেটে আছে। আমরা চাই যেখানে লজিস্টিক পলিসি 2023 নিয়ে মাননীয় মন্ত্রী এর পূর্বতন সরকারের তার ভুল পলিসির পদক্ষেপের কারণ সেখানে আমাদের MMC, BOGL-এর প্রচুর ল্যান্ড আছে, সেখানে লজিস্টিক হাব তৈরি করলে দুর্গাপুর আরও আধুনিকভাবে তৈরি হবে। বেঙ্গল ফর বিজনেস বোর্ড লাগানো, পানাগড় থেকে যাওয়ার সময় শিল্প মানে বাংলা আর বেঙ্গল ফর বিজনেস বোর্ড লাগানো আছে, অথচ পানাগড় যখন কলকাতার উপর দিয়ে মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনারা আসানসোলের দিকে যাবেন, দেখবেন শিল্পের কি করুণ পরিণতি। 34 বছরের বাম শাসনের অপশাসনের ফল এবং 15 বছরের এই তৃণমূল সরকারের লুঠতরাজ, যারা কারখানাগুলো বন্ধ, কারখানাগুলোর ইট কাঠ লোহা সব লুট করে নিয়ে চলে গেছে। তার সামনে দলীয় কার্যালয় ছিল সরকারি জমির উপর এবং তার সাথে সিন্ডিকেটের অফিস ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, মাননীয় শিল্পমন্ত্রীকে নতমস্তকে প্রণাম জানাবো। তারা আমার অভিভাবক সম। তারা এই সদনে নির্দেশ দিয়েছিলেন, নির্দেশিকা জারি করেছিলেন সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিতে কমপ্লেনের মাধ্যমে আমরা কারখানার গেটে অবৈধ কার্যালয় এবং সিন্ডিকেটের অফিস আমরা ভেঙে গুঁড়ানোর ব্যবস্থা আমাদের নতুন সরকারের সময় হয়েছে। তার জন্য আমরা শিল্পমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই পরিবেশ তারা তৈরি করতে সমর্থ হয়েছেন। দুর্গাপুরে GSW-র মতন নতুন প্রজেক্ট যেখানে জি পাওয়ার ছিল তারা নতুন করে নিয়েছেন, তারা 832 কোটি টাকা বিনিয়োগ করছেন। শ্যাম স্টিল 15,000 কোটি টাকা বিনিয়োগ করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রী তাপস রায় মহোদয় অন্ডাল বিমানবন্দরে নেমে সেখান থেকে গিয়ে সেই শিল্পের উদ্ভাবন করেছেন। আগামী দিন 22শে আগস্ট অমিত মেটালিক্স, সেই অমিত মেটালিক গ্রুপের আবার 4,000 কোটি টাকার নতুন প্রজেক্ট, তার উদ্বোধনে মাননীয় মুখ্যমন্ত্রী শিল্পমন্ত্রীরা যাবেন। দুর্গাপুরে এরকম 20টির বেশি প্রপোজাল আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রীকে আমি মার্ক করে তা জমা দিয়েছি। সেখানে মেদান্তার মতন সিটি সেন্টারে SDO অফিসে দুর্গাপুর পূর্ব বিধানসভা 23 নম্বর ওয়ার্ডের একটি জমি আছে। সেই আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে বলবো, আমি আমার বন্ধু বিধায়ক নৌসাদ সিদ্দিকীর কাছে আরও 3 মিনিট এক্সট্রা সময় ডিমান্ড করেছি, আপনি ওটা অ্যাডজাস্ট করবেন। আপনি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে বলছি, এরকমভাবে হয় না, আপনি আগে জানুন কি সিস্টেম। অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করবো 1 মিনিট বলতে দেওয়ার জন্য আরও, যে আমাদের ওখানে মেদান্তার মতন এসছে, তারা ইনভেস্ট করতে চাইছেন। ওখানে এরকম বিভিন্ন প্রকল্প, ক্যান্সার হসপিটাল, অন্ডাল বিমানবন্দরে বিনিয়োগ, প্রায় 40টির মতন প্রকল্প আমাদের কাছে প্রস্তাবনা এসছে। সেই প্রস্তাবনাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী শিল্পমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। আমরা শুধু বলতে চাই, আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার জমিতে যে সমস্ত শিল্পপতি 20 বছর 25 বছর ধরে জমি নিয়ে রেখেছেন অথচ শিল্প করছেন না, আমি মাননীয় শিল্পমন্ত্রী এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে আমাদের UDM-এর মিনিস্টার মাননীয়া অগ্নিমিত্রা পাল মহোদয়ার দৃষ্টি আকর্ষণ করব যে অবিলম্বে সেই জমি রিজামশন করে
আবার নতুন করে এমএসএমই ইন্ডাস্ট্রি স্টার্ট আপ এবং তার সাথে হচ্ছে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট যাতে তৈরি হয় তার জন্য সেই জমি ফেরত নিয়ে নতুন শিল্পপতিদের মাধ্যমে দেওয়ার এই সদনের কাছে আবেদন রাখবো। আমাদের সরকার এই সময় সেই ইনফ্রাস্ট্রাকচার দিতে বদ্ধপরিকর হয়েছেন। তারা বলেছেন ল্যান্ড ডেভেলপমেন্ট করে প্রয়োজনে শেড তৈরি করে ধন্যবাদ। এবং সেই ইন্ডাস্ট্রি তৈরি করার প্রস্তাব দিয়েছেন এবং আমাদের এই বাজেটে সেমি কন্ট্রাক্টর হাব দিয়েছেন, যা আমাদের হেমশিলা স্কুলের উল্টো দিকে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট রোডের প্রথম বোর্ড মিটিংয়ে সেই প্রস্তাব চিহ্নিতকরণ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়কে অনুমোদন দেওয়ার জন্য আবেদন করে এই সদনের সকল বিধায়কদের আমার শোনার জন্য এবং আগে আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।